আজ থেকে এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে একতা ও সংহতির বার্তা পৌঁছে দেবেন তারা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরাতে। 18টি সংগঠনও অংশ নিয়েছেন বৈঠকে। তো আসলে তাদের কর্মপরিকল্পনা এবং কর্মসূচি কি, এ নিয়ে কি জানতে পেরেছেন? আপনি জানেন যে গত সপ্তাহে কয়েকটি কলেজে, যদি উল্লেখ করি ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ, গত কাল এবং তারও 2 দিন আগে সোহরাওয়ার্দী কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজ ভাঙচুর এবং মোল্লা ডিগ্রি কলেজ সেটাও কিন্তু ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই যে সংঘর্ষগুলো, এরও আগে 2 সপ্তাহ আগে তিতুমির কলেজেও তারা বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আন্দোলন করেছে। সব কিছু মিলে গতকালকে 18টি ছাত্র সংগঠন যে একমত হয়েছে যে আজ থেকে এক সপ্তাহব্যাপী ছাত্র সংহতি দিবস পালন করা হবে। এর মূল উদ্দেশ্য কিন্তু তারা বিভিন্ন কলেজে যাবে এবং তাদের মধ্যে যে নিজেদের মধ্যে যে বন্ধনটা সেইটা সুদৃঢ় করবে এবং আওয়ামী বা তাদের ভাষায় যে ফ্যাসিবাদী সরকারের যে পুনর্বাসনের একটি চেষ্টা, সেইটা কিন্তু তারা প্রতিহত করার জন্য এই কর্মসূচি ঘোষণা করেছে। এবং তারা কালকে সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যেমনটি বলছিলেন যে তিনি এটা চাচ্ছেন যে এইভাবে যদি তারা যায় তাদের মধ্যে ঐক্যটা বাড়বে এবং তাদের সংহতি পুনর্গঠিত হবে বলে জানাচ্ছেন। এবং ছাত্রদেরকে উচ্ছৃঙ্খলতা পরিহার করে তাদেরকে সবকিছু খুবই সুন্দরভাবে যেন হয়, আলোচনার ভিত্তিতে যেন হয়, তেমনটি কিন্তু তিনি বলছিলেন। আমরা আজকে থেকে যে কর্মসূচিটা পালন করা ঘোষণা দেওয়া হয়েছে, সেই কর্মসূচির একটু আগে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে তারা শুরু করবেন এবং বিভিন্ন কলেজে যাবে, যে শিক্ষার্থীদের মধ্যে যে একটি সহিংসতা মনোভাব সেটা পরিহার যেন তারা করে এবং তারা যেন সুশৃঙ্খলভাবে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে। আপনি গতকালও মাঠে ছিলেন, রাজধানীতে বিভিন্ন জায়গায় ভাঙচুর সহিংসতা হয়েছে। আজকের পরিস্থিতি কেমন, বা প্রশাসনের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নাকি কি অবস্থা, সেটি জানতে চাচ্ছি বর্তমান পরিস্থিতি। আমরা এই 18টি সংগঠনের 2 জনের সঙ্গে কথা বলেছি এ পর্যন্ত। তারা কিন্তু জানিয়েছেন যে তারা কিছুক্ষণের মধ্যেই কলেজে যাবেন এবং তারা পরবর্তী যে কর্মসূচি সেটা আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত আমাদের চোখে আসলে ওইভাবে দৃশ্যমান কিছু চোখে পড়েনি, তবে তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তারা কয়েকটি কলেজে যাবেন এবং তারা আমাদেরকে এই বিষয়গুলো জানাবেন। বুদ্ধদেব কুণ্ডু জানাচ্ছিলেন রাজধানী শাহবাগ থেকে।